বিয়ানীবাজার থানার শেওলা সুতারকান্দি স্থল বন্দরের সমসাময়িক টিভি শেওলা সুতারকান্দি টিভি। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিয়ানীবাজারের দোবাগ ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফি চৌধুরীর সৌজন্যে বিয়ানীবাজার উপজেলাধীন দোবাগ ইউনিয়নের বন্যার্ত মানুষের কথা চিন্তা করে বন্যার্ত এলাকাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পূর্ণ হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু করে দোবাগ ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণে দোবাগ ইউনিয়নের সাদিমাপুর বাঙ্গাল হুদা গ্রামে বন্যার্থ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ত্রাণ সামগ্রী বন্যার্থদের মাঝে তুলে দেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জামিল আহমদ চৌধুরী, দোবাগ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল গনি, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনাম আহমদ চৌধুরী সহ দোবাগ ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। তখন তারা সবার হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন আর দোয়ার দরখাস্ত করে বলেন, বিএনপির দেশনেত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন এবং দেশনায়ক তারেক রহমানের জন্যও আপনারা সকলে দোয়া করবেন। আমরা দোবাগ ইউনিয়নের কৃষি সন্তান রাফি চৌধুরী তাই লন্ডন থাকেন, লন্ডন প্রবাসী। তা আমরা দেশনায়ক তারেক জিয়ার পক্ষ থেকে আর এই ত্রাণ সামগ্রীর রাফি চৌধুরীর উদ্যোগে দেওয়া হয়েছে। তুমি তাই তার লাগে দোয়া করি, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার লাগে দোয়া করিও, তাই অসুস্থ তার লাগে দোয়া করিও। আগামীতে আমরা তোমার পাশে দাঁড়াইমু, আর আগামী দেখি হয়তো ২-৪ দিন ভিতরে আমরা তোমার রান্না খাবার আনিয়া দিমু। মিটেন ভাইগা আমরা লাগে দোয়া করিও, রাফি চৌধুরী লাগে দোয়া করিও, তারেক জিয়া লাগে দোয়া করিও, খালেদা জিয়া লাগে দোয়া করিও। দোবাগ ইউনিয়ন সহ আশপাশ এলাকার বেশিরভাগ বন্যার্থ পরিবার রয়েছেন স্থানীয় এলাকার আশ্রয় কেন্দ্রে। বিশেষ করে দোবাগ ইউনিয়নের সাদিমাপুর, সিলেটিপাড়া, বাঙ্গাল হুদা গ্রামে বন্যায় তাদের ঘরবাড়ি পানির মধ্যে। বর্তমানে পরিবারগুলো গরু ছাগল নিয়ে অবস্থান নিয়েছেন এলাকার স্থানীয় আশ্রয় কেন্দ্রে। দোবাগ ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলোতেও পৌঁছে দেওয়া হয় দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী। প্রতি বছর এভাবে বন্যার্থদের পাশে দাঁড়ায় ইউনিয়ন বিএনপি, এমনটাই বলেন ইউনিয়ন বিএনপির সদস্যরা। আজকে আমরা সাইদনাপুর বাঙ্গালুদা প্রায় ৫১ পরিবারের প্রাণ বিতরণ করলাম। কারণ মানুষের যে দুর্গতি দেখি আমরা খুব দুঃখ লাগছে, মানুষ বড় কষ্টের মাঝে আছে। আমরা প্রায় ৫০০ দোবাগ ইউনিয়নের ৫০০ ফ্যামিলির প্রাণ বিতরণ করছি। সব ওয়ার্ডও গেছি, আমরা সব ওয়ার্ডও গিয়া প্রাণ। বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হইল বাঙ্গালুদা, সাদিমাপুর, সিলেটিপাড়া। প্রতি বছরও আমরা দিই, সাহায্য পরিষদে দিই। ত্রাণ সামগ্রী পেয়ে বন্যার্থ পরিবারের সদস্যরা বলেন, এখন পর্যন্ত দোবাগ ইউনিয়নের বন্যার্থ এলাকায় কোনো সেবামূলক সংগঠন কিংবা সামাজিক সংগঠন এমনকি কোনো দল ত্রাণ নিয়ে আসেননি। তবে জানা যায় কিছু প্রভাবশালী ব্যক্তি বা ইউনিয়ন সদস্য ত্রাণ পৌঁছে দিয়েছেন কয়েকটি পরিবারকে, এমনটা জানিয়েছেন তারা। এই দুর্দশাকে কেন্দ্র করে দেশনায়ক তারেক জিয়ার পক্ষ থেকে ও রফি চৌধুরীর সৌজন্যে দোবাগ ইউনিয়নের বন্যার্থদের কাছে পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী। ত্রাণ বিতরণ শেষে বন্যার্থদের উদ্দেশ্যে ইউনিয়ন বিএনপির সদস্যরা বন্যার্থদের পক্ষ থেকে বলেন, আপনারাও যে যে অবস্থান থেকে পারেন বন্যার্থ এলাকার মানুষের পাশে দাঁড়াবেন। লোকাল জনপ্রতিনিধি যারা আছে সেগুলোর পিছনে তারা কোনো ত্রাণ পাইছে না। বর্তমান সরকারের মাধ্যমে কোনো ত্রাণ পাইছেন না। দেখতে খুব খারাপ লাগছে। মানুষের টয়লেট বুড়াইল, খাওয়ার রুম বুড়াইল, খাইতে পারবা না, কাপড় দুইটা পারবা না, মানুষ অসহায়ের মধ্যে আসো। মানুষ খুব খুশি আমরা ত্রাণ নিয়ে দেবো। আমি সবর কাছে আশা রাখবো সবে যে অবস্থান্তনে পারোই সবে গিয়া তারা সাহায্য করার লোকে। মানুষ বড় কষ্টের মাঝে আছে, মানুষ ঘর থেকে বাইর হইতে পারেন না। আর বর্তমান সরকারের পক্ষ থেকেও কোনো একটা জিনিস মানুষে পান না। আমরা প্রত্যেক মনে করো মানুষরে ওখানো হইয়ার দ্বারা দেওয়ার সামর্থ্য আছে, এই মানুষরে দেখা মানুষের পাশে আইয়া দাঁড়াক্কা। আর আমরা দোবাগ ইউনিয়নও প্রায় ৫০০ পরিবারও আমরা প্রাণ বিতরণ করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে 2 বছর থেকে এরকম সেবা প্রদান করা হচ্ছে দুবাগ ইউনিয়নে। সাদিকা সীমা, নিউজ ডেস্ক, শেওলা সুতারকান্দি টিভি।